আমরা সবাই আলো খুঁজি, কিন্তু অন্ধকারের গভীরতা মাপতে চাই না। আপনি কি কখনো এমন রাত কাটিয়েছেন যখন মনে হয়েছে সব শেষ? যখন বালিশে মুখ গুজে কেঁদেছেন আর ভেবেছেন কেন আপনার সাথেই এমন হচ্ছে? সফলতা কোনো জাদুর কাঠি নয় যে রাতে ঘুমানোর পর সকালে উঠে দেখছেন আপনি বদলে গেছেন। না ভাই, সফলতা হলো সেই একাকিত্বের লড়াই যা আপনি লড়ছেন যখন কেউ আপনার পাশে নেই, যখন আপনার পকেটে টাকা নেই, যখন আপনার বন্ধুরা আপনাকে ছেড়ে চলে গেছে, যখন আপনার পরিবারও আপনার ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। সেই মুহূর্তটাই হলো আপনার আসল পরীক্ষা। আপনি কি ভেঙে পড়বেন, নাকি সেই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো আবার জেগে উঠবেন? পৃথিবীটা বড় অদ্ভুত। আপনি যখন নিচে থাকবেন তখন কেউ আপনাকে হাত বাড়িয়ে টেনে তুলবে না, বরং সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে, আপনার সীমাবদ্ধতা নিয়ে খোঁচা দেবে। কিন্তু মনে রাখবেন, সমুদ্রের ঢেউ তখনই সবচেয়ে বেশি গর্জন করে যখন সামনে বড় কোনো পাথর বাধা হয়ে দাঁড়ায়। আপনার জীবনে আসা বাধাগুলো আসলে বাধা নয়, সেগুলো আপনার সক্ষমতা যাচাইয়ের ফিল্টার। অধিকাংশ মানুষ এই ফিল্টারে আটকে যায় এবং সাধারণ জীবন বেছে নেয়। কিন্তু আপনি কি সাধারণ হতে জন্মেছেন? আপনার ভেতর যদি সেই ক্ষুধা থাকে, তবে দুনিয়ার কোনো দেয়াল আপনাকে আটকে রাখতে পারবে না। আসুন একজন মানুষের গল্প বলি। সে ব্যবসা শুরু করলো, ব্যর্থ হলো। নির্বাচনে দাঁড়ালো, হেরে গেল। প্রিয়তমা স্ত্রীকে হারালো, মানসিকভাবে ভেঙে পড়ল। একের পর এক পরাজয় তার দরজায় কড়া নাড়ছিল। যে কেউ হলে হয়তো আত্মহত্যা করত বা সাধারণ কোনো কাজ নিয়ে পড়ে থাকত, কিন্তু সেই মানুষটি হাল ছাড়েননি। অবশেষে তিনি হলেন আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ প্রেসিডেন্ট, আব্রাহাম লিঙ্কন। ব্যর্থতা আপনাকে মারতে আসে না, সে আপনাকে গড়তে আসে। লোহার ওপর যত বেশি হাতুড়ির আঘাত পড়ে, লোহা তত বেশি মজবুত ইস্পাতে পরিণত হয়। আপনিও এখন সেই আঘাতগুলো পাচ্ছেন। এই কষ্ট, এই অপমান, এগুলোই আপনার ভবিষ্যতের সাফল্যের জ্বালানি। এই আগুনকে নিভে যেতে দেবেন না, একে কাজে লাগান। সবচেয়ে বড় শত্রু কি জানেন? আপনার পাশের বাড়ির কেউ নয়, আপনার কোনো প্রতিদ্বন্দ্বী নয়। আপনার সবচেয়ে বড় শত্রু হল আপনার ভেতরের সেই কণ্ঠস্বর, যা সকালে বলে আরও 5 মিনিট ঘুমাও, যা কাজ করার সময় বলে ফেসবুকটা একটু চেক করো, যা আপনাকে বলে আজ থাক, কাল করব। এই কাল শব্দটা একটা মরণ ফাঁদ। যারা সফল হয়েছে তাদের ডিকশনারিতে কাল বলে কিছু নেই। তাদের যা করার তারা আজ এবং এখনই করে। অলসতা আপনাকে একটা জ্যান্ত লাশে পরিণত করছে। আপনি যদি আজ ঘাম না ঝরান, তবে কাল আপনাকে চোখের জল ঝরাতে হবে। চয়েস আপনার, আজকের সাময়িক আরাম নাকি ভবিষ্যৎ। আয়নার সামনে দাঁড়ান, নিজের চোখের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি এভাবেই হেরে যেতে চান, নাকি দুনিয়াকে দেখিয়ে দিতে চান আপনি কে? লোকের কথা কানে নেবেন না। লোকে তো সূর্যকেও গালি দেয় যখন খুব বেশি গরম লাগে, আবার সেই সূর্যকেই খোঁজে যখন শীত আসে। আপনার যখন সময় খারাপ, তখন লোকে কথা বলবেই, কিন্তু যেদিন আপনি শিখরে পৌঁছাবেন, সেদিন এই লোকেরাই হাততালি দেবে। জেদ আনুন নিজের ভেতরে, এমন জেদ যা পাহাড়কেও সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। মনে রাখবেন, সিংহ যখন শিকার করতে যায়, সে দুপা পিছিয়ে আসে শুধু জোরে লাফ দেওয়ার জন্য। আপনার বর্তমান খারাপ সময়টা হলো সেই দুপা পিছিয়ে আসা। এবার সময় হয়েছে এক বিশাল লাফ দেওয়ার। উঠে দাঁড়ান, কাজ শুরু করুন। পৃথিবী আপনার জয়ের অপেক্ষায় আছে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব